नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आज आमी आपनादेर जोन्नो एकदम टेस्टी और झटपटे बानानो जाय एमन एकटा रेसिपि निये एसेछि। कुंद्री आलू दिये भाजा खूब साधारण उपकरण दियेई बानाबो, आबार खेतेও হবে একদম অসাধারণ। এটা আপনারা গরম গরম ভাত, মুসুরির ডাল আর এই ভাজা পুরো জমে যাবে। এছাড়া রুটি পরোটা দিয়েও খেতে পারেন। একদম পেট ভরা আর স্বাদে ভরপুর হবে। চলো তবে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 500 গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি। কুঁদরিটাকে কেটে নেব, সরু সরু করে যেমন আলু ভাজা কাটে সেরকম ভাবে কেটে নেব। যতটা সরু সরু করা যায় এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে কুঁদরিগুলো। আলুটাও এরকম লম্বা লম্বা সরু সরু করে কাটবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ মাঝারি সাইজের। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। একদম আলু ভাজা যেরকম ভাজে লাল লাল করে সেরকম ভাবে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে আলু। এই আলু ভাজার মধ্যে এবার হলুদ আর নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। এই আলু ভাজার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বেশি তেল দেব না আলু ভাজার মধ্যে, অল্প তেল দিয়ে আলুটা ভেজেছি। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে রাখবো। কড়াই পরিষ্কার করে আবার তেল দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম কালো জিরে। এবার দিয়ে দেবো কুঁদরিগুলো। তেলটা ভালোই গরম হয়ে গেছে। অল্প করে লবণ দিলাম, যেহেতু আলু ভাজাতে লবণ আর হলুদ দেওয়া আছে, এখানেও অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এই ভাজাটার মধ্যে আমি কোনো জলের ব্যবহার করব না, একদম জল ছাড়া এই ভাজাটাকে ভাজবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে ঢাকনাটা তুলে দেখবো ভালো করে সিদ্ধ হয়েছে নাকি কুঁদরিগুলো।
আর 1 চামচের মতন আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। কুন্দিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে কুন্দিগুলো নাড়াচাড়া দিয়ে আর ঢাকবো না, ভালো করে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে কুন্দি। এরপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে দেব, দিয়ে কুন্দির সঙ্গে ভালো করে নাড়াচাড়া দেব। আর কিছুই করতে হবে না, আর কোনো মশলারও প্রয়োজন নেই। অনেকেই মশলা খেতে পছন্দ করেন না, তরি তরকারিতে অনেক কম মশলা দিয়ে রান্না করতে পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, সত্যিই খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে কুন্দ্রি ভাজা। তো দেখলেন বন্ধুরা, কত সহজে এই কুন্দ্রি ভাজা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। এই কুন্দ্রির স্বাদ এতটাই টেস্টি, যারা আগে খেত না তারাও এবার খেয়ে বলবে আবার খাবো। সবুজ সবজি শরীরের পক্ষে অত্যন্ত ভালো। তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।